বাজার কম, কৃষক বিপদে, দেশের বাজারে ব্যাপক হারে পেঁয়াজের আমদানি, ভারতীয় এলসি পেঁয়াজ বন্ধের দাবি এবং এলসি পেঁয়াজ বন্ধের দাবিতে এবং কৃষকরা উত্তাল করে রেখেছেন পেঁয়াজের বাজার। খুবই বিপাকে আছেন বর্তমান কৃষকরা এবং এই পেঁয়াজ নিয়ে মার্কেটে যে হারে পেঁয়াজের আমদানি চলছে, আমদানি অনুযায়ী পাচ্ছে না কৃষকরা ন্যায্য দাম। সবশেষ আরো কিছু তথ্য জানাবো, যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা প্রতিষ্ঠান তো চলছে কেমন আপনাদের? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা এটা জানতে চাইবো আপনার কাছ থেকে, এই যে এখন যে অবস্থান, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন পেঁয়াজের বাজার 70 টাকা থাকা লাগবে, আর বাণিজ্য উপদেষ্টা বলেছেন এলসি আমদানি করবে 100 টাকার উপরে গেলে। এখন তো এলসি 100 টাকা হয়েছে, এখন বাজার কমে মনে হয় 50 টাকার নিচে চলে এসেছে। কিন্তু আমি জানতে চাই আসলে এখন কেন এলসি বন্ধ হচ্ছে না, সেটা একটু জানাবেন। এখন কোন এলসি বন্ধ হচ্ছে না কেন সেটা একটু জানাবেন। এলসি বন্ধ হচ্ছে না? এলসি তো 25 তারিখে যেগুলি অনুমোদন দিয়েছিল লাখ লাখ টন, ওইগুলা 16 তারিখ পর্যন্ত আসছে এবং অনেক ইনপুটারের বাসায় গোডাউনে এখনো লাখ লাখ টন মজুত আছে। 28 তারিখে যে অনুমোদন দিয়েছে এটা তো লাখ লাখ টন এলসি অনুমোদন দিয়েছে, এটা 31শে জানুয়ারি পর্যন্ত আসবে, বুঝলেন? এই এলসি আরও হয়তো 1.5 মাস, এখনো 1.5 মাস বাংলাদেশের আনাচে কোনাচে শহরে শহরে থাকবে এবং রয়েছে। ঘটনা রয়েছে গুটি কয়েক বাণিজ্য উপদেষ্টা, গুটি কয়েক এই আপনার গুটি কয়েক বাণিজ্য উপদেশ মন্ত্রণালয়ের অফিসার, গুটি কয়েক কৃষি মন্ত্রণালয়ের অফিসার আর গুটি কয়েক কৃষি অফিসার এই টাকার বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে এই যে এলসি অনুমোদন দিয়েছে, এরা কখনো জানে না বাংলাদেশে কত টন পেঁয়াজ লাগে, কত টন চাহিদা, কত টন উৎপাদন হয়। এরা শুধু টাকার বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে আপনার এলসিগুলি অনুমোদন দিয়ে আজ বাংলাদেশের 1,23,00,000 কৃষকে, বুঝছেন, অর্থনৈতিকভাবে পূর্ণ করে দিল, বুঝছেন? এরা শুধু জানে ওই কলম দিয়ে কলমের খুঁচা দিয়ে আপনার কিভাবে ঘুষ খাইতে হয়। হিন্দু যারা বাংলাদেশে যত অফিস আছে, বাংলাদেশে যত অফিস আছে, হিন্দুরা খায় না গরুর মাংস আর মুসলমান খায় না শুয়ারের মাংস। ম্যাক্সিমাম অফিসার খায় ঘুষ, বুঝলেন? এই হিন্দু অফিসারগুলি খায় না গরুর মাংস আর মুসলমান অফিসার খায় না শুয়ারের মাংস। ম্যাক্সিমাম অফিসার খায় ঘুষ। এই ঘুষ খায় লক্ষ লক্ষ টন এলসি আপনার অনুমোদন দিয়েছে, দিয়ে বাংলাদেশের পেঁয়াজের বাজার 6 লাখ, যেখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই এপ্রিল এই 3টা মাস আপনার পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দেশেতে উৎপাদন হয়, শহরে আসে। বাংলা কথা ভরা মৌসুম, এই মৌসুমে কোটি কোটি টাকা ঘুষ খায় আপনার এলসির অনুমোদন দিল। আর সেই এলসি এতই ভারত থেকে কম দামে নিয়ে আইছে, 6 টাকা 8 টাকা কেজি নিয়ে আইছে, 20 টাকা 25 টাকা পোস্টিং, বুঝলেন? আর ওই কারণের জন্যই আজ বাংলাদেশের কৃষকেরা এই দেখেন 28 টাকা দর পেঁয়াজ বিক্রি করতেছে, 30 টাকা দর পেঁয়াজ বিক্রি করতেছে, 32 টাকা দর সর্বোচ্চ দাম। যারা যেসব কৃষক আপনার লোন নিয়ে সার কিনেছে, বাকি করে সার কিনেছে, আপনার জমি লিজ লেছে, বাকি করে সার কিনেছে, বাকি করে বিষ কিনেছে এবং অনেক ব্যাংকে থেকে লোন নিয়েছে, নিয়ে পেঁয়াজের আবাদ করেছে। আজ তারা কি অবস্থা দেখেন, 1,23,00,000 কৃষক আজকে মর্মান্তিক অবস্থা, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। আচ্ছা, আজ যারা ছোট কৃষক তারা কোথায় যাবে, কোথায় দাঁড়াবে এবং এদের টাকা হবে কোথায়? আচ্ছা, আমি একটু জানতে চাই, যখন আমি একজন নেতা, ধরেন একজন নেতা, আমি যেটা বলবো আমার কর্মীরা এটাই শুনবে, ঠিক সেমভাবে আমাদের যে বাণিজ্য উপদেষ্টা আছেন, আমাদের যে সরকার আছেন, উনি যেটা বলবে আমরা জনগণ সেটা শুনবো, নিয়ম তো এটাই। কিন্তু আমাদের যে যখন শোনার বেলার কথা শুনিয়ে দিয়ে যদি বেইমানি করে, তাহলে আসলে এই বিষয়টা আপনারা কীভাবে দেখেন?
কিংবা এটা কি বলা হয় আসলে আমি তো ভাষা খুঁজে শুনেন, পাচ্ছি না। আপনি প্রথম যে প্রশ্ন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল পেঁয়াজ 80 টাকার নিচে হলে এলসি 70 দেওয়া টাকা, হবে না, 70 টাকা। এবং বাণিজ্য মন্ত্রী বলেছিল 90 টাকার নিচে উপরে থাকলে এলসি দেবো, নিচে থাকলে দেবো না। ওনারা পেঁয়াজ, স্বরাষ্ট্রমন্ত্রী জানে আইন শৃঙ্খলা, দেশের ইডি দপ্তর, আর্মির, বিডিআর, পুলিশ দপ্তরের প্রধান, এসব ব্যাপারে উনি পারদর্শী এবং স্বয়ংসম্পন্ন। বাণিজ্য মন্ত্রণালয় জানে না যে পেঁয়াজ কত টন লাগে, কত টন প্রয়োজন, কত টন উৎপাদন, দেশে কত টন উৎপাদন হয়েছে। আচ্ছা, দেশের ওনারা না জানি এই বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু অফিসার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু অফিসার এবং আপনার এই কিছু কৃষি ডক্টরেট ডিগ্রি নিয়ে খামার বাড়িতে বসে আছে কিছু অফিসার, বুঝলেন? এরা টাকার বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে, কলমের বিনিময়ে কোটি কোটি টাকা ঘুষ খায়। 2 দিনে তো কাম সারি ফেলেছে, এর সারা বছর দরকার নাই তো। 25 তারিখে যে এলসি দিয়েছে 16 তারিখ পর্যন্ত নিয়ে আসছিল, এখনো যে এলসি আছে সেই এলসি বাংলাদেশ 6 লাখ। 28 তারিখে যে এলসি কয়েক লাখ টন দেশে, ওটা 31শে জানুয়ারি পর্যন্ত নিয়াদ, ওটা ফেব্রুয়ারির কয় তারিখ পর্যন্ত যাবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আচ্ছা, আমি একটু জানতে চাই তো, এই যে ঘুষ খেয়ে যে এলসি দিল, সেই এলসি এখন কত চলছে? সেই এলসি কত চলছে আনুমানিক বলতেছি 42-43 চলছে, কি 50 চলছে, 50-55 চলছে, বুঝলেন? ওইটা বড় কথা না, এলসি কত চললো ওটা আমার জানার বিষয় না। আসলে তারা এই কয়েক লোক কোটি কোটি টাকার বিনিময়ে, বুঝলেন, ঘুষ খায়। আজ 1,23,000 কৃষকের পঙ্গু করে দিল, বুঝলেন? যারা গরিব কৃষক তারা তো জমি লিজ লিছিল বাকি, সার লিছিল বাকি এবং বিষ লিছিল বাকি, তারা লস খায়, আজ ঘর ছাড়া বাড়ি ছাড়া, বুঝলেন? এরা কোথায় দাঁড়াবে বলেন? এই যে গুটি কয়েক অফিসার কোটি কোটি টাকা ঘুষ খায়, এই যে আজ যে কৃষকেরা না খায় আছে, বস্ত্রবিহীন অবস্থায় আছে, গরিব কৃষকের বাড়িতে হাহাকার, গরিব কৃষকের বাড়িতে কান্নার রোল, এই যে এই পাপের দায়িত্ব কে নিবে বলেন? আচ্ছা আচ্ছা, এই পাপের দায়িত্ব এবং এই কষ্টের বোঝা একমাত্র যে সরকার যদি না বহন করে, নিজের কষ্ট নিজেকে বহন করতে হবে। আর আমাদের দেশে এমন কোনো নিয়ম না যে সরকার বহন করে। আমাদের দেশে আমরা যা দেখতেছি, কৃষকের বেলায় এক নিয়ম, ক্রেতাদের বেলায় আরেক নিয়ম, আর সরকারি কর্মকর্তাদের জন্য আরেক নিয়ম, 3টা হয়ে যায়। যেখানে নিয়ম থাকে 2টা, ক্রেতা এবং কৃষক তাদের জন্য থাকবে একটা, আর সরকারি কর্মকর্তাদের নিয়ম অনুযায়ী তাদের থাকবে একটা, 2টা। সো সেখানে 3-4টে নিয়মে চলে। আর কৃষক খায় মায়ের, কৃষক কোথাও গেলে পায় না কোনো অনুদান, কোনো যেমন সরকার থেকে কোনো কিছু তো পায় না, কোথাও গেলে সম্মান তো কৃষকের নাই। যেখানে কৃষকের সম্মান থাকবে সবার আগে, সহযোগিতা বেলা কৃষকেরকে সবার আগে করতে হবে। সে জায়গায় কৃষক একবার যাকে সিরিয়ালের সবার পিছনে কৃষক, আর বাকি যে রাঘব বোয়ালগুলো সেগুলো সবার আগে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি একজন এই শ্যামবাজার বিশিষ্ট ব্যবসায়ী হয়ে এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন একটু জানান। শুনেন, আমি 19 বছর ছিলাম বণিক সমিতির প্রচার সম্পাদক, 18 বছর ছিলাম মালিক সমিতির প্রচার সম্পাদক, 20 বছর আছি হোটেল রেস্টুরেন্ট সমিতির কার্যকারী কমিটির সদস্য। আমি যা জানি বস্তুনিষ্ঠ কথা বলবো, একটা কথা মিথ্যা কথা বলবো না, বুঝলেন? অনেকেই বাংলাদেশে পেঁয়াজ কত টন লাগে, কত টন চাহিদা কিছু জানে না, বুঝলেন? আমি প্রথমে বলে গেছি, এই বাংলাদেশে যত অফিসার আছে যারা হিন্দু তারা খায় না গরুর মাংস, আর যারা মুসলমান তারা খায় না শুয়োরের মাংস, খায় হলি ম্যাক্সিমাম অফিসার ঘুষ, বুঝলেন? এই দেশে কোনো দেশপ্রেমিক নাই, এই দেশে কোনো কৃষকের পাশে দাঁড়ানোর লোক নাই, এই দেশের দেশপ্রেমিক নাই, এই দেশের মাটি অনেকেই ভালোবাসে না, দেশে ভালোবাসে না। আমি প্রথমেই আপনাকে বলেছি যে কৃষকের মতো অবহেলিত আর কোনো দপ্তর নাই। কৃষক যে অবহেলিত, এর কোনো সমিতি নাই, ইউনিয়ন নাই, এর কোনো ঐক্য নাই, এর কোনো আন্দোলন নাই। একজন রিক্সাওয়ালার যে দাম আছে, একজন নৌকার মাঝির যে দাম আছে, কৃষকের সেই মূল্যায়ন করা হয় না। আচ্ছা, আমি এবার আপনার কাছ থেকে জানতে চাইবো, এখন আলুও তো কৃষকের, জি, এই আলুর অবস্থান একটু জানাবেন। আলুর অবস্থা আরো ভয়াবহ। লাল আলু জয়পুরহাটের বিক্রি হচ্ছে 9 টাকা 10 টাকা, আর সাদা আলু বিক্রি হচ্ছে 8 টাকা 8.5 টাকা, এগুলি পুরান। আর নতুন আলু, নতুন আলু এইটা হচ্ছে পুরান, আর নতুন আলু বিক্রি হচ্ছে যেগুলি
সেভেন আলু ওইগুলি 16 টাকা 17 টাকা, আর যেগুলি ভালো আলু মোটা আলু ওইগুলি বিক্রি হচ্ছে 21 টাকা 22 টাকা। আচ্ছা। নতুন আলু বুঝছেন। রসুন রসুন বিক্রি হচ্ছে কেবল বেচা বোঝার এই গাড়ি লোড হলো বুঝছেন 50 টাকার থেকে 55 টাকা, উপরে 70 টাকা, আর আচ্ছা, নিচে আচ্ছা। 40 টাকা আছে। বুঝতে পারছি। ঠিক আছে, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেসাজ এই আলহাজ ভান্ডার থেকে আজকে সর্বশেষ বাজার তালিকা প্রিয় দর্শক।